নমস্কার বন্ধুরা, আজ আমি একটা পিঠে বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো সুজির ভাপা পিঠে। তার জন্য একটা বাটিতে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবারে যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছি ঠিক সেই কাপেরই 1 কাপ নিয়ে নেব দুধ। এই দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল, সেই দুধটা আমি নিয়ে নিলাম। এবারে এখানে দেব অল্প পরিমাণে একটু লবণ। বন্ধুরা, লবণটা একদম অল্প পরিমাণে দেবেন। দিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি প্রথমে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো ছোটো চামচের 1 চা চামচ বেকিং পাউডার। বন্ধুরা, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। বেকিং পাউডারটা দিয়ে বেশ অনেক সময় ধরে এটাকে মিশিয়ে নিলাম সুজি আর দুধের সঙ্গে। এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা কেক টিন বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিতে আমি নিয়ে নেব অল্প একটু সাদা তেল। এবারে একটা ব্রাশের সাহায্যে এই বাটিটাতে আমি এই তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নেব। দেখুন খুব ভালোভাবে আমার তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে ব্রাশ করে নিতে হবে। এবারে যে সুজির ব্যাটারটা আমি করে রেখেছিলাম, সুজি আর দুধের ব্যাটারটা, সেই ব্যাটারটার থেকে আমি খানিকটা ব্যাটার এই বাটির মধ্যে দিয়ে দেব। মানে বেশিরভাগ ব্যাটারটা দিয়ে দেবো আর অল্প একটু ব্যাটার কিন্তু রেখে দিতে হবে। সব ব্যাটারটা একেবারে ঢেলে দেওয়া যাবে না। বেশিরভাগ ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়াটা এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এই সুজির ব্যাটারের ওপরে। নারকেল কোড়াটা দেয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি একটু গুড়। গুড়টাও ঠিক ওইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। গুড়টা দিয়ে এবারে আমি আবার দেব একটু নারকেল কোড়া। গুড়ের ওপরে আবার একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এবারে যে ব্যাটার অল্প একটু ব্যাটার আমি রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটা এর ওপরে দিয়ে দেব। ঠিক এইভাবে লেয়ার বাই লেয়ার কিন্তু দিতে হবে এই ভাপা পিঠেটা বানাবার জন্য। বন্ধুরা, আর এই ভাপা পিঠেটা খেতে অসাধারণ হয়, অসাধারণ দারুণ খেতে হয়। যেটুকু ব্যাটার ছিল আমি সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটাকে একটু ট্যাপ করে নেব, একটু এরকম করে করে ট্যাপ করে নেব। নেওয়া হয়ে গেলে এবারে ওর ওপরে আবার একটু দিয়ে দেব গুড়। অল্প পরিমাণে একটু গুড় দিয়ে দিলাম, এতে দেখতেও ভালো লাগবে পিঠেতে। আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু নারকেল কোড়া। এটা পুরোটা মানে এটা দিলাম আমি দেখতে ভালো লাগার জন্য। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে আমি কড়াইতে খানিকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে যে পিঠেটা আমি ব্যাটারটা আমি রেডি করে রেখেছি, সেই পিঠের বাটিটা আমি ওই কড়াইয়ের স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের জন্য এটাকে একটু ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ফিরে এসেছি। দেখুন পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে। আর কতটা ফুলে উঠেছে দেখুন। আমার ভাপা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। তবুও একটু চেক করে নেব পিঠেটা ঠিকঠাক মতো রেডি হয়েছে কি না। একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমি এই পিঠেটার মধ্যে একটু দিয়ে দেখে নেব যে পিঠেটা ভেতর থেকে সম্পূর্ণটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। দেখুন একদম সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে আমি এই পিঠেটাকে প্রথমে ঠান্ডা করে নেব। পিঠের বাটিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠের বাটিটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরকমভাবে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেটা উঠবে না। বন্ধুরা, প্রথমে পিঠের বাটিটা নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমি ধারগুলো মানে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। দেখুন ছাড়িয়ে নিয়েছি, সাইডটা আমি পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। ঠিক এইভাবে ধারগুলো একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবারে এই প্লেটের ওপরে ওই বাটিটাকে আমি পিঠের বাটিটাকে
উল্টে দেবো, মানে প্লেটটাকে ওপরে দিয়ে দেবো, দিয়ে বাটিটাকে উল্টে দেবো। ঠিক প্লেটটা এর ওপরে দেবো, দিয়ে বাটিটাকে উল্টিয়ে প্লেটটাকে নিচে করে দেবো, দিয়ে ঠিক এইভাবে নিতে হবে এই পিঠেটা বের করার জন্য। দেখুন এবারে বাটিটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমার সুজির ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর নরম স্পঞ্জি, দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ সুন্দর হয়। একদম নরম তুলতুল করছে স্পঞ্জি সুজির ভাপা পিঠে আমার একদম রেডি। এবারে এই পিঠেটাকে আমি সোজা পিঠ করে নেব, মানে সোজা দিকটা উল্টিয়ে নেব। সামনের দিকটাও দেখাচ্ছি। দেখুন পিঠেটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে আর একদম নরম তুলতুল করছে, একদম স্পঞ্জি একটা ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে আমি এই পিঠেটাকে কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন কাটার সময় কতটা বোঝা যাচ্ছে, একদম নরম স্পঞ্জি একদম ভাপা পিঠে আমার তৈরি। এবার একটু কেটেও দেখাচ্ছি। দেখুন আপনাদের একটা পিস, দেখুন কত সুন্দর আমার সুজির ভাপা পিঠে তৈরি হয়ে গেল। এত লোভনীয় আর এত দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, কি বলবো, বাড়িতে একবার এইভাবে বানান, দারুণ খেতে হয়, দারুণ। দেখুন ভেতরটাও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম নরম স্পঞ্জি, তুলোর মতো নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে, একদম ভাপা পিঠে রেডি। হঠাৎ যদি পিঠে খেতে ইচ্ছা করে, মনে করুন চালের গুঁড়ি নেই, তাহলে আপনারা সুজি দিয়ে কিন্তু এইভাবে পিঠে বানিয়ে খেতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর হয় তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে খেতে ভালো হয়। আর যাকে এই পিঠেটা দেবেন সেই আপনার প্রশংসা না করে পারবে না, বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। দারুণ খেতে হয় বন্ধুরা। আমার এই সুজির পিঠে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে বানান, বাড়িতে যদি বানান খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আপনারাও বাড়িতে বানাবেন, খেতে দারুণ হয়, সত্যি বলছি বন্ধুরা, দারুণ খেতে হয়। আমার এই সুজির ভাপা পিঠে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।